কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দোকানের মতো মুগ ডাল ভাজা বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি 250 মুগ ডাল নিয়েছি। এটা মোটা দানার মুগ ডাল। চেষ্টা করবে মোটা দানাটা নেওয়ার, সরু দানাটা নিলে কোনো অসুবিধা নেই। এখানে দেখো, ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা জলটা বেরিয়ে আসছে। এবার এটাকে ভিজিয়ে সারা রাত পর্যন্ত যদি রেখে দিতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে মিনিমাম 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। দেখো, 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আমি মুগ ডালটা, কতটা ফুলে উঠেছে। এবার একটা ছাঁকনির মধ্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে ডালের মধ্যে যে বাকি একটু জল লেগে থাকবে সেই জলটাকে শুকোনোর জন্য আমি একটা পেপারের কাগজের উপরে ডালটাকে মেলে দিয়েছি। পাতলা করে ছড়িয়ে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে। দেখো, জলটা টেনে গেছে। আমার এটা করতে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লেগেছে। তোমরা চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারো। এবার এই মুগ ডালগুলোকে ভেজে নেব। একটা ছাঁকনির মধ্যে অল্প করে মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এবার ছাঁকনি সমেত আমি এইভাবে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এমনিতেও তেলের ওপরে দিতে পারো, কিন্তু এটা নামানোর সময় একটু অসুবিধা হয়, তাই আমি ছাঁকনির ওপরে করেই ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগে মুগ ডালগুলো ভাজতে। যখন দেখবে মুগ ডালগুলো সব ভেসে ওপরে উঠে গেছে তখন বুঝবে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের ওপরে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে তেল উঠেছে। এবার এই তেলটাকে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিলেই রেডি হয়ে যাবে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। আমি এই টিস্যু পেপারের ওপরে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। যেহেতু আগে আমরা কোনো নুন ব্যবহার করিনি, তাই ওপর থেকে সামান্য পরিমাণে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এখানে আর কোনো কিছুই লাগবে না। মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো মুগ ডাল ভাজা। তাহলে বেশি বেশি টাকা দিয়ে দোকান থেকে আর মুগ ডাল ভাজা না কিনে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।